হিজরির প্রথম মাস মুহররম মাস আল্লাহ তাআলা মুসলমানের জন্য 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। মক্কার মানুষ তারাও 12টা মাস বানাইছে, খ্রিস্টানরাও 12টা মাস বানাইছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের প্রচলন, আমাদের নবীর বাপদাদা থেকে আরবি মাসের প্রচলন। তারা দিনেরও কয়টা নাম দিছে, তাদের জামানায় তারা এক এক মৌসুমে এক এক নাম দিয়া মাসের পরিবর্তন কইরা মন করা, যখন মন চাইছে সফরে টাইম দিয়ে নিয়া বানাই দিছে রজব, আবার মন চাইছে সফরে টাইম দিয়ে নিয়া বানাই দিছে মুহররম। তাদের মন মতো মাসের নাম। আমাদের দেশও আমাদের বর্তমান সরকার 24 ঘন্টার টাইনা নিয়া 1 ঘন্টা বাড়াইয়া দিয়েছিলেন, গড়ির কাঠা বাড়াইয়া দিয়া। তো আমাদের আগেও জাহালতের জামানায় তারা মাসকে টাইনা মন মতো বানায়। আবার এটাও জানে বৎসরে 4টা মাস, এই মাসে যুদ্ধ করা হারাম, এই মাসে মারামারি করা হারাম, এই মাসে পাপাচার করা হারাম। 4টা মাস এই মাসে সম্মান দেখাইতে যা কাজগুলা করা যাবে না। কিন্তু তাদের মন মতো চলার জন্য জিলহজ মাসে নিয়ে বানাই দিছে জিলকাদা মাস, জিলকাদারে টাইনা আইনা বানাই দিছে রবিউল আখির মাস। এভাবে তারা নিজের মন মতো মাস বানায় ওই মাসেও যুদ্ধ করে। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠায়া বলে দিলেন যে আমার কাছে লৌহে মাহফুজে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 12টা মাস নির্ধারণ করেছি, আগেও যাবে না পরেও যাবে না। এই মাসগুলার গতিতে চলবে, তোমরা ইবাদত করবা চাঁদ দেখে, তোমাদের ইবাদত হবে চাঁদের মাধ্যমে, মাস শুরু হবে, মাসে মাসে চাঁদ উদিত হলে মৌসুমে ইবাদত শুরু হবে। এখন যদি কেউ ইচ্ছা করে, কেউ চাঁদ উড়াইতে পারবে না জিলহজ মাসে, তাহলে আর হজ করা সম্ভব? আবার মাস আসলে হজ করতে পারবে। রমজান মাস যদি এখন কেউ বানাইবার চায় পারবে না, কেন? চাঁদ ওঠে না। সেই জন্য আমাদের বাংলাদেশের ইবাদত আর সৌদির ইবাদতের সাথে মেলে না। কারণ চাঁদ যখন প্রথম উদিত হয় তখন 3 ঘন্টার ভিতরে আবার সেটা দেখা যায় না। যারা চাঁদ দেখেন এসার পরে 9টার পরে আর চাঁদ দেখা যায় না, আকাশ থেকে মিলায় যায়। তো আমাদের দেশের আগে মক্কাতে 3 ঘন্টা আগে তারা শুয়ে থাকে। তো 3 ঘন্টা আগে শুয়ে থাকার কারণে তাদের রাতটা আসে আমাদের আগে, আমরা আসে পরে। কারণ আমরা যখন সন্ধ্যা হব তখন তারা জুমার নামাজ পড়বে। সাপোজ 3টা বাজবে তাদের দেশে, আমাদের তখন সন্ধ্যা, তাহলে আমাদের রাত্রটা তাদের পরে আসে। তাদের রাত্র আসার সাথে সাথে তারা চাঁদ দেখে, দেখা তারা ইবাদত শুরু করে। তখন আমাদের দেশে এই চাঁদ আইতে আমাদের তখন এই দিন পার হয়ে যায়, আমাদের চাঁদ দেখার টাইম চলে যায়। এদের যখন সন্ধ্যা হয় তখন মনে করেন আমাদের রাত্র 9টা হয়, তো 9টার সময় কি চাঁদ দেখা যায়? 9টার সময় চাঁদ চলে যায়। তো ওদের দেশে যখন চাঁদ দেখা যায়, আমাদের দেশে তখন চাঁদ অস্ত যায়, তো আমরা চাঁদ দেখতে পাই না। সেই জন্য আমাদের ইবাদত তাদের ইবাদতের সাথে মিল হয় না। আমাদের দেশে মহাজ্ঞানী চাঁদপুরের মানুষগুলা তাদের সাথে রোজা রাখে, তাদের সাথে ঈদ করে, তো তারা তো চাঁদ দেখে আমাদের আগে, আমরা দেখতেই পাই না। কারণ চাঁদ ওই দেশে উইটা, যখন আমাদের দেশে চাঁদটা আসবে তখন আমাদের দেশে রাত্রে 9টা, তো 9টার সময় কি চাঁদ দেখা যায়?
তো তাদের ইবাদত শুরু, আমাদেরটা শেষ, আমাদের এই দিন আর পাই না। সেই জন্য চাঁদ তারা একদিন আগে রোজা রাখে, একদিন পরে আমরা। তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত পৃথিবীটাকে গোলাকার বানায়া প্রথম আমি আল্লাহ তাআলা মুহররম মাসটা শুরু করে দিলাম সমস্ত মুসলমান জাতির জন্য। আর তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম চাঁদ দেখলে ইবাদত হবে, চাঁদ না দেখলে ইবাদত হবে না। তাহলে চাঁদ আসলে আমরা ইবাদত করব, চাঁদ না দেখলে আমরা রমজানের রোজা রাখতে পারবো না। সেই কারণে আল্লাহ রাসূলের জামানায় যখন নবীর সাহাবীরা নির্যাতিত হয়ে অত্যাচার নির্যাতনের কারণে হাবশায় চলে যান, হাবশায় যা হিজরত কইরা বাদশা নাজ্জাশীর কাছে আশ্রয় নিয়া নিজের জীবন বাঁচানোর ব্যবস্থা করেন। নবী যখন হিজরত করে মদিনায় চলে যান, কিছু সাহাবী আবিসিনিয়া থেকে হিজরত করে মক্কা থেকে মক্কা না যায়া নদীর যুগে মদিনায় চলে যান। যায়া দেখেন তারা 30টা রোজা রাইখা আইসা মদিনায় দেখে এখন আজকে আবার 29 রোজা শেষ হইয়া 30 রোজার তারাবি চলতেছে। নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আজকে রোজা রাখবো? আমরা তো 30টা আবিসিনিয়ায় রাইখা আসছি নাজ্জাশীর কাছে। নবী বলেন, ওইখানে চাঁদ দেখেছো, ওইখানে রোজা রেখেছো। এখন মদিনাতে আসছো, মদিনায় চাঁদ দেখতেছো, মদিনায় চাঁদ দেখার কারণে মদিনায় ইবাদত করো। সেই জন্য আমাদের হাজিরা যারা প্রত্যাবর্তন করতেছে, হাজি সাহরা ফজরের নামাজ পড়া মনে করেন রওনা দিছে, রাস্তার মধ্যে তারা মাগরিবের নামাজ পড়ছে। বাংলাদেশ আইসা যখন নামছে, নাইমা দেখে তখন এশার নামাজের টাইম পারিয়ে গেছে, তারা মাগরিব পড়ে নাই, এশার সময় পড়ছে। তখন তারা কি করবে? আগে মাগরিব পড়বে, তারপরে এশা পড়বে। কারণ ওইখানে তারা যে টাইমে রওনা দিছে, এই টাইমে বাংলাদেশে সূর্য অনেক আগেই বাংলাদেশের মধ্যে ফাঁসে গেছে। ওই দেশ থেকে 3 ঘন্টা ডিফারেন্সের কারণে ওই দেখে ইবাদত করার পরেও আইসা দেখে যে এই দেশে এখনো সূর্য বাকি আছে। তো সূর্য যখন বাকি রয়েছে, ওই দেশে পিছনে গেছে গা, তাহলে আমাদের ইবাদতটা করতে হবে কেন? ওই আমাদের ইবাদতটা শুরু হয় সূর্যের কারণে না, চন্দ্রের কারণে। তো আল্লাহ তাআলা যখন ইবাদত দিলেন মুসলমানদেরকে, দিয়া বললেন, ও নবী, আপনি জানায় দেন লৌহে মাহফুজে আমি আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির জন্য 12টা মাস নির্ধারণ করে দিয়া 4টা মাস সম্মানী হিসাবে আমি আল্লাহ তাআলা ওইখানে ঘোষণা দিয়েছি। ওই 4টা মাসের মধ্যে বিশেষ করে তারা যেন কোনো যুদ্ধ বিগ্রহে না লাগে, তারা যেন পাপাচারে লিপ্ত না হয়। যদি এই পবিত্র মাসগুলোর মধ্যেও তারা কাম করে, খারাপ কাম করে, তাহলে আমি কিন্তু শক্ত হাতে দমন করব। এটাই উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, শাহরুল্লাহিল হারাম, মুহররম মাস এটা আমার মাস, তাহলে বাকিটা কি আপনাদের মাস? ওই বাকিগুলাও 11 মাসও আল্লাহর মাস, কিন্তু বিশেষ করে মুহররম মাস আল্লাহর মাস বলার দ্বারা আল্লাহ তাআলা বুঝাইলেন যে অন্যান্য মাসের মধ্যে যে মাসগুলা এগুলো আমার, কিন্তু কিছু মাসের মধ্যেও সম্মানী মাস আছে। মানুষে মানুষে যেরকম ভেদাভেদ আছে, জায়গায় জায়গায় যেরকম ভেদাভেদ আছে। ঢাকা শহরের জায়গার দাম আর কুঠুরিয়ার দাম কি আর দুর্গাপুরের দাম কি এক হবে? মক্কা শরীফের মক্কার বাইতুল্লাহর গড়ের জায়গার দাম আর আমাদের বাইতুল মুকাররমের দাম কি এক হবে? জায়গায় জায়গায় যেমন পরিবর্তন আছে, মানুষে মানুষের মধ্যে এরকম পরিবর্তন আছে। আমাদের বর্তমান প্রেসিডেন্টের মানুষে যেরকম দাম দেয়, আমাকে কি এরকম দাম দিবে?
মানুষের মধ্যেও সম্মানের দিক দিয়ে অনেক ডিফারেন্স আছে। ওই 12টা মাসের মধ্যেও আল্লাহ তাআলা মাসের মধ্যে আল্লাহ তাআলা কিছু সম্মান দিয়ে রাখছেন। এই সম্মানী মাসের মধ্যে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত মুহররম মাস আল্লাহর মাস ঘোষণা করার কারণ, আল্লাহ তাআলা এই মুহররম মাসেই আল্লাহ তাআলা দুনিয়া বানাইলেন। এই মুহররম মাসের মধ্যে 10 তারিখে আল্লাহ তাআলা দুনিয়াকে সুন্দর করে সাজাইলেন। আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন এই মুহররমের 10 তারিখে বানাইলেন। আল্লাহ তাআলা বেহেশত 8টা এই মুহররমের 10 তারিখে বানাইলেন। আল্লাহ তাআলা বাবা আদমকেও 10 তারিখের মুহররমের 10 তারিখে জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বানাইলেন ফেরেশতাদের দিয়া, মিস্ত্রি দিয়া। আর মাথাটা আল্লাহ তাআলা নিজের কুদরত দিয়া কোন জায়গায় কি দিতে হবে সেটা সেট কইরা দিয়া আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে মহা খাজানা 5টা খাজানা আল্লাহ তাআলা মানুষের মাথার মধ্যে সেট কইরা দিয়া 10টা ফেরেশতা দিনের বেলা ডিউটি করবে, রাতের বেলা 10টা ফেরেশতা ডিউটি করার জন্য মাথার মধ্যে আল্লাহ তাআলা বসায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই মাথাটা আল্লাহর সামনে নত হয়, যেই মাথাটা আল্লাহর সামনে সাজদায় দেয়, আল্লাহ তাআলা এই মাথাটার দাম পৃথিবীর যত কিছু আছে সব কিছুকে একত্রিত কইরা এক পাল্লায় তুললে যেই দাম হয় তার চেয়েও বেশি দাম যেই মাথা আল্লাহর সামনে সাজদা দেয়, এই মাথার দাম আল্লাহর কাছে এর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এত দামি মাথা আল্লাহ তাআলা বানাইছেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত, আল্লাহ তাআলা যখন তোমাকে জান্নাত দিবে তো এই দুনিয়ার চাইতেও যত তোমার মাথার দাম বেশি, 2টা সেজদা দিলে এই দাম বেশি হয়ে যায়। তো এই দামি মাথার জন্য দামি জায়গা দরকার। দামি জায়গা হিসাবে আল্লাহ তাআলা বেহেশত দিবেন। আবার বেহেশতর আয়তন, প্রস্থ, দৈর্ঘ্য এটা আল্লাহ তাআলা নবীকে দিয়ে জানাইছেন কমপক্ষে 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। এই 12টা মাসের মধ্যে 4টা সম্মানী মাস, লাগাতার 3টা, জিলকাদা, জিলহজ আর মুহররম, আর একটা হলো রজব। এই 4 মাসের মধ্যে মুহররম মাস দামি। মুহররমকে মুহররম কেন বলা হয়? এটা হারাম থেকে। হারাম মানে যত খারাপ কাজ আছে, যত ঝগড়া বিবাদ, হানাহানি, মারামারি, কাটাকাটি, মানুষের মধ্যে যত ধরনের খারাপ কাজ আছে, জুলুম, নির্যাতন, অত্যাচার, যত পাপাচার আছে, সব যেহেতু এই মাসে নিষেধ, সেই জন্য এই মাসটার নাম হারাম। আবার মক্কাকেও হারাম বলা হয়, হারাম শরীফ, মদিনাকেও হারামাইন বলা হয়। এটা কেন কয়? হারাম শব্দের আরেকটা অর্থ হলো হুরমতওয়ালা, ইজ্জতওয়ালা। যেহেতু মক্কা মদিনা বেশি ইজ্জতওয়ালা, বেশি সম্মানী, সেই জন্য এই দুটো জায়গাকে একসাথে বলা হয় আল হারামাইন, সম্মানী 2 জায়গা। আল্লাহ তাআলা 12টা মাসের প্রথম মাস মুহররম, দ্বিতীয় মাস মুহররম, সফর দিলেন। মক্কার মানুষ নামগুলা দিয়েছিল তারা তাদের মন মতো। মুহররম কেন দিল? এই মাসে তারা যুদ্ধ করে না, এই জন্য এটার নাম মুহররম। সফর কেন দিল? এই মাসে তারা বিভিন্ন কাজে, ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশে সফর করে, এই জন্য এই মাসের নাম সফর মাস। দ্বিতীয় মাস রবিউল আউয়াল, সফর করে আইসা তারা ফল টল, বিভিন্ন গাছগাছালি পরিচর্যা
চর্চা করে। সেই জন্য এই মাসটার নাম হলো রবিউল আউয়াল, ফল উৎপাদনের প্রথম মাস।